সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার বা 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ বা 34% রয়েছে ভারতের মধ্যে। কলকাতা থেকে সুন্দরবন কিভাবে যাবেন? সুন্দরবন পশ্চিমবঙ্গের গর্ব, যা ভারত ও বাংলাদেশের সীমান্ত রেখায় অবস্থিত। সুন্দরবন এবং কলকাতার মধ্যে দূরত্ব প্রায় 135 কিলোমিটার। এটি কলকাতার সাথে সড়ক এবং ট্রেন দ্বারা ভালোভাবে সংযুক্ত, যাতে কলকাতা থেকে সুন্দরবনে পৌঁছানোর অনেক পথ পাওয়া যায়। ক্যানিংয়ে পৌঁছানোর জন্য কলকাতার এসপ্ল্যানেড থেকে বাস পাওয়া যায়, অথবা আপনি শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ধরতে পারেন। ক্যানিং হল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার একটি শহর এবং মাল্টা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি শহর, যা সুন্দরবনের নিকটতম শহর। ক্যানিং রেলওয়ে স্টেশনটি সুন্দরবনের নিকটতম রেলওয়ে স্টেশন। ক্যানিং থেকে আপনি বাস বা ম্যাজিকে করে গোদখালি ফেরিঘাটে পৌঁছাতে পারেন। গোদখালি ফেরিঘাটে দিয়ে লঞ্চে করে গোসাবা পৌঁছাতে পারেন। গোসাবা থেকে ইঞ্জিন ভ্যান করে পাখিরালা যেতে হবে। পাখিরালা থেকে হাউস বোট করে সুন্দরবনে যেতে হবে। হাউস বোটে বা লঞ্চে করে সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে আপনি ঘুরতে পারেন। সুন্দরবন 6 ডিসেম্বর 1997 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি লাভ করে। সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদাচর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা।
মোট বনভূমির 31.1% অর্থাৎ 1874 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা, খাড়ি, বিল সব মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। বনভূমিটি স্বনামে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া। সুন্দরবনে 290টি প্রজাতির পাখি, 120টি প্রজাতির মাছ, 42টি প্রজাতির স্তন্যপায়ী, 35টি প্রজাতির সরীসৃপ এবং 8টি প্রজাতি সহ উপচর, এছাড়াও 453টি বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে। বাংলায় সুন্দরবন এর আক্ষরিক অর্থ হল সুন্দর জঙ্গল বা সুন্দর বনভূমি। সুন্দরী গাছ থেকে সুন্দরবনের নামকরণ করা হয়েছে। সুন্দরবন স্থানীয়ভাবে বাদা বা হুলোবন, হুলোবন, মাল, মহাল হিসেবে পরিচিত। সুন্দরবনের প্রধান বনজ বৈচিত্র্যের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সুন্দরী, গেওয়া, ঝামটি, গরান এবং কেওড়া। 1903 সালে প্রকাশিত পেইন এর হিসেব মতে সর্বমোট 245টি শ্রেণীর এবং 334টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গরান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওড়া, ধুন্দুল, আমুর, ছইলা, ওরা, কাকড়া, সিংড়া, ঝানা, কলসি ইত্যাদি উদ্ভিদ। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটি হল সুন্দরী গাছ।
সুন্দরবনে ব্যাপক প্রাণী বৈচিত্র্য বিদ্যমান। প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করার মধ্যেই সীমাবদ্ধ। অভয়ারণ্যের মতো, যেখানে শর্তহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বন্যপ্রাণীর জীবনে সামান্যই ব্যাঘাত ঘটে। 2004 সালের হিসেব অনুযায়ী সুন্দরবনে 500 রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল, যা পৃথিবীতে বাঘের বৃহত্তম অংশ। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে বিচিত্র জীববৈচিত্র্যের আধার বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যিক দিক থেকে গুরুত্বপূর্ণ। সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং গেওয়া। কচ্ছপ, কেটো-কচ্ছপ, সুন্ধি কাছিম, ধুম, তরুণাস্তি কাছিম, গিরগিটি, গুইসাপ, অজগর, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের স্থানীয় প্রজাতিগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন প্রজাতির হরিণ, মহিষ, জাভাদেশীয় গন্ডার, ভারতীয় গন্ডার এবং সাধু পানির কুমিরের মতো কিছু কিছু প্রজাতির সুন্দরবনে বিলুপ্ত হয়ে গিয়েছে বিংশ শতাব্দীর মাঝামাঝি দিক থেকে।